কিন্তু এই গুন্ডা গোপালপাড়া প্রতিষ্ঠিত গুন্ডা ছিলেন সোহরাওয়ার্দী, তিনি তার নাম বাদ দিয়ে সেখানে একটা দাঙ্গাবাজ গুন্ডার নামকে নিয়ে এলেন, করে নিরীহ মানুষদের খুন করেছেন, তাই তাকে গোপাল পাঠা বলা হয়। এবার মুসলিম লীগের দুই গালে চুমো খেয়ে গোপাল মুখার্জি সম্পর্কে কিছু অশ্রাব্য কুশ্রাব্য ভাষা ব্যবহার করেছেন। একসময় প্রকাশ্য রাস্তায় দাঁড়িয়ে গরুর মাংস খেয়ে নিজেকে সেকিউলার প্রমাণ করা সেই বিকাশ বাবু কি বলেছেন? গোপাল মুখার্জি নাকি গুন্ডা, এটাই নাকি ইতিহাস। বিকাশ বাবুরা জানেন না, বা তাদের জানা প্রয়োজন, গোপাল মুখার্জিকে গুন্ডা বললে, তার ফ্যামিলির দিকে কাঁদা ছুড়লে কত বড় মহান বিপ্লবীদের অপমান করা হয়। সারা বাংলার বিপ্লবী আন্দোলনের ইতিহাসে এই পরিবারটির নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তার কারণ কি জানেন? তার কারণ কলকাতার বিপ্লবী আন্দোলনের একেবারেই প্রাক মুহূর্তে, একেবারেই প্রথম সময় যারা বিপ্লবের অগ্নিশিখা জ্বালাতে এগিয়ে এসেছিলেন, তাদের মধ্যে অনুকূল চন্দ্র মুখোপাধ্যায় অন্যতম একজন ব্যক্তিত্ব ছিলেন। কে এই অনুকূল চন্দ্র মুখোপাধ্যায়? তিনি গোপাল মুখোপাধ্যায়ের কাকা। এই অনুকূল চন্দ্র মুখোপাধ্যায়, বিপিন বিহারী গাঙ্গুলি, তারাই গড়ে তুলেছিলেন আত্মোন্নতি সমিতি। এই সকল বিপ্লবী সংগঠনের নাম শুনেছেন? যে সংগঠনের সঙ্গে শ্রী অরবিন্দ, সিস্টার নিবেদিতার মতন দেশসেবকরা যোগাযোগ করেছিলেন। আর আপনার হয়তো জানা নেই রডা অস্ত্র লুণ্ঠনের কথা। সেটা সম্ভব হয়েছিল এই মুখার্জি বাড়ির অনুকূল চন্দ্র মুখোপাধ্যায়ের, তিনি ছিলেন বলেই। সেদিন তাদের বাড়িতেই সেই অস্ত্র গোপনে লুকিয়ে রাখা হয়েছিল। এই অস্ত্র হাতে পেয়ে সারা বাংলার বিপ্লবী আন্দোলন বিপ্লবের স্বপ্ন দেখেছিল। ছোট থেকেই গোপাল মুখার্জি লাঠি খেলা, ছোড়া খেলা, অস্ত্র চালানোর সাথে সাথে শরীর চর্চা শিখেছিলেন এবং তিনিও বিপ্লবী আন্দোলনে শরিক হয়েছিলেন। 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনে যখন আপনার পার্টি মানে কমিউনিস্ট পার্টি ভারত ছাড়ো আন্দোলনের বিরোধিতা করছে, যখন আপনার পার্টি কমিউনিস্ট পার্টি নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে আপনাদের পত্রিকা পিপলস ওয়ারে তোজোর কুকুর, জাপানের দালাল এসব কার্টুন লিখছে, আপনারা যখন প্রকাশ্যে ব্রিটিশ সরকারকে সমর্থন করছিলেন, তখন এই গোপাল মুখার্জি এবং তার দলবল 1942-এর আন্দোলনকে সফল করবার জন্য কলকাতার রাস্তায় নেমেছিল। তারপর এলো 1946 মুসলিম লীগ এবং সোহরাওয়ার্দীর সেই নারকীয় গণহত্যার দিন। সেদিন ওই বড় বড় বুদ্ধিজীবী সবাই ছিল ভয়ে কাটা, হাতে অস্ত্র নিয়ে গিয়েছিল এই গুন্ডা গোপাল। সেদিন যদি না এগোতো না, তাহলে বিকাশ ভট্টাচার্য, আপনি আজকে এই কলকাতায় বসে আপনার বড় বড় লেকচার মারতে পারতেন না। আপনি কলকাতার রাস্তায় দাঁড়িয়ে স্বাধীনভাবে গরু খাচ্ছেন এই গোপাল মুখার্জির জন্য। তাই আপনার এসব নোংরা কথা বলার আগে অন্তত একবার ভেবে দেখা উচিত। অবশ্য আপনার মতো নোংরা মানুষরা এসব বিষয় নিয়ে ভাবনা চিন্তা করেন না। তার কারণ কি জানেন? আপনারা বোদ্ধা, আপনারা বেশি জানেন, অনেক পড়াশোনা করেছেন, এটাই বোঝানোর চেষ্টা করেন। বাকিরা সব বোকা, মূর্খ, তারা কিছু জানে না। সত্যি যদি সেদিনকে গোপাল মুখার্জি কলকাতার রাস্তায় নেমে বুক দিয়ে না আগলাতেন, তার ছেলেরা যদি না আগলাতো না, তাহলে কলকাতার কি ভয়ঙ্কর পরিণতি হতো আমরা ভাবতেও পারছি না। সম্পূর্ণ এপিসোডটি দেখতে